এটা কোনো নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারণ করে করা হচ্ছে না, পুরো পৃথিবী থেকে ইসলামের চিহ্ন মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু প্রথম নন, এর আগে সাদ্দাম হোসেন, তারপরে গাদ্দাফি, আর এখন খামেনি। খামেনিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য হচ্ছে তিনি একজন কে নিধন করেছেন, ইরান এবং ইরানের মানুষজনকে রক্ষা করেছেন। Going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally again obliterated. এবং তার কথা হচ্ছে তিনি এটা ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ না ইরানের মিসাইল সিস্টেম এবং যতগুলো মিসাইল রয়েছে সবগুলোকে তিনি ধ্বংস করতে পারছেন। এটাকে আসলে কি নাম দেব? এটা কি কোনো যুদ্ধ নাকি পুরো মুসলিম গোষ্ঠীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে খামেনির মৃত্যুতে ইরানের এক গোষ্ঠী খুব খুশি হয়েছে, অন্যদিকে একটি বড় গোষ্ঠী তাদের দুঃখ ভাষায় প্রকাশ করতে পারছে না। গত ডিসেম্বর মাসে যখন ইরানে প্রোটেস্ট চলছিল খাবারের দাম বৃদ্ধি নিয়ে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন ইরানের মানুষদের উদ্দেশ্য করে, হেল্প ইজ কামিং ফর ইউ। এটাই কি আসলে তাহলে সেই হেল্প? তাহলে তো বোঝাই যাচ্ছে এটা 1-2 দিনের কোনো প্ল্যানিং না, এই প্ল্যানিংটা বেশ কিছুদিন ধরে করা হচ্ছে। একটা মুসলিম কান্ট্রির মানুষজন যখন ইসলামের আলোকে চলতে অস্বীকার করবে তখন তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে সেটাই সবচেয়ে চিন্তার বিষয়। এর আগেও অনেকবার আমেরিকা বেশ কিছু দেশকে সাহায্য করতে গিয়েছিল, সাহায্য করতে গিয়ে তারা সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু সেই দেশগুলোর কথা একবার ভাবেন, লিবিয়ার অবস্থা তো মর্মান্তিক, সেই দেশের মানুষগুলো কি আসলেই সঠিকভাবে বেঁচে আছে? না, তারা সঠিকভাবে বেঁচে নেই। নতুন করে সন্ত্রাসী জঙ্গি সংগঠন তৈরি হয়েছে যারা দেশের মানুষকে আরো অনেক বেশি ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। এই যে একের পর এক হামলা করা হলো, এই হামলাতে শুধুমাত্র যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন তা না, তার মেয়ে, মেয়ের জামাই, এমনকি তার ছোট্ট নাতনিটাও মারা গিয়েছে। আর এর সাথে সাধারণ জনগণ, স্কুলে পর্যন্ত হামলা করা হয়েছে। স্কুলের হামলায় প্রায় 40-এর বেশি বাচ্চা মারা গিয়েছে। এটা কি আসলে ইরানের মানুষদের রক্ষা করা হচ্ছে, নাকি ইরানে থাকা মুসলমান নামক মানুষগুলোকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে? খামেনিকে সরিয়ে দেওয়ার এই পুরো অপারেশনটির নাম দেওয়া হয়েছে এপিক ফিউরি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তো বোঝাই যাচ্ছে এটা একদিনের কোনো যুদ্ধ না, বরঞ্চ পৃথিবীর মানুষ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে। এই হামলার জবাবে ইরান কি আসলে বসে থাকবে? না, ইরান বসে থাকেনি, ইরানও পাল্টা জবাব দিয়েছে। ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করেছে, তার সাথে সাথে যে সকল মুসলিম দেশগুলো ইসরায়েল এবং পশ্চিমাদের সাপোর্ট করছে তাদের উপরও অ্যাটাক করা হয়েছে। এই তালিকায় কাতার, বাহরাইন, দুবাইয়ের মতো দেশগুলোতে অ্যাটাক করা হচ্ছে। ইরানের মিলিটারি ফোর্স IRG বলছে এই অ্যাটাকগুলোতে প্রায় 27টি US ঘাঁটিতে অ্যাটাক করা হয়েছে। ইরান বলছে তারা এমন সব মিসাইল নিক্ষেপ করবে যা পৃথিবীবাসী আগে কখনো দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা লেগেছে এর কারণে আমাদের দেশে কতটা ইম্প্যাক্ট পড়বে? কারণ আমাদের ইম্পোর্টের তালিকায় ম্যাক্সিমাম যে তেলগুলো থাকে এগুলো কিন্তু এই আরব কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে থাকি। যদি তেলের ইম্পোর্ট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাহলে ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক হাই হয়ে যাবে, যার ফলে জিনিসপত্রের দাম হবে আকাশচুম্বী। বিষয়টা একদমই আমাদের দেশের জন্য ভালো কোনো কিছু হবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা আসলে ঘটবে কিভাবে? এখন ম্যাক্সিমাম যে তেল ইম্পোর্ট করা হয় সেটা মূলত কিন্তু স্ট্রেট হরমুজ দিয়ে আসে। এখন ইরানের সামরিক বাহিনী কিন্তু অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে তারা স্ট্রেট হরমুজের এই পথটা কিন্তু বন্ধ করে দেবে। ইরানে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু প্রোটেস্ট চলছিল তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এখন একটা দেশের নিজস্ব ঝামেলা সমাধান করার জন্য কিন্তু সেই দেশের সরকার রয়েছে, সে দেশের জনগণও রয়েছে, তারা ডিসাইড করবে যে তারা আসলে কি করবে। এখানে আসলে বাহির থেকে কোনো দেশের কি হস্তক্ষেপ করা উচিত? ডোনাল্ড ট্রাম্প তো নিজেই টুইট করে বলেছেন, আমরা যখন আমাদের কাজ শেষ করব তখন আপনারা নিজেদের দেশকে দখল করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকার এখানে হস্তক্ষেপ করতে কেন হবে? উদ্দেশ্য কি ইরানের মানুষকে মুক্ত করা নাকি অন্য কিছু? কারণ বেশ কিছুদিন আগে ভেনেজুয়েলাকে সাহায্য করার নামে সেই দেশের প্রেসিডেন্টকে কিন্তু তিনি তুলে নিয়ে এসেছেন। বড় প্রশ্ন হচ্ছে আমেরিকাতে আসলে কিসের সংকট চলছে? ডোনাল্ড ট্রাম্প কি আসলে সেই সংকটের জিনিসটা অন্য দেশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন? আমেরিকার জন্য তো এটা নতুন কিছু না। একবার 2003-এর কথা চিন্তা করুন, জর্জ ডব্লিউ বুশ যখন ইরাকে অ্যাটাক করেছিলেন ঠিক এই বিষয়গুলোই কিন্তু সেখানে ঘটেছিল। ডোনাল্ড ট্রাম্পের একটাই কথা, সে ইরানের মানুষদেরকে ডিক্টেটরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন যাতে করে সেই দেশে ডেমোক্রেসি তৈরি হয়। কিন্তু আসলে কি সেটা হবে? ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কিন্তু আজকে থেকে চলছে না, এটা অনেক আগে থেকেই চলছে। এর ইতিহাস সম্পর্কে যদি জানতে চান আমার এটা নিয়ে পুরো বিস্তারিত একটি ভিডিও বানানো আছে, চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি লিঙ্কটা পিন করে দিচ্ছি, যেখানে ইরানকে বারবার
অ্যাটাক করা হচ্ছে, সেখানে পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রিগুলো কেন ইরানকে সাহায্য করছে না? ইসলাম কি আমাদেরকে এই জিনিসগুলো শেখায়? না, ইসলাম আমাদেরকে এগুলো শেখায় না। ইসলাম আমাদেরকে শেখায় ঐক্যবদ্ধ থাকার জন্য। কিন্তু আরবের এই দেশগুলো এখন ঐক্যবদ্ধ নেই, যার ফলে পশ্চিমা শক্তিগুলো কিন্তু মিডিল ইস্টের এই দেশগুলোকে টার্গেট করে করে ধ্বংস করছে, আর যার সাথে ধ্বংস হচ্ছে ইসলাম। এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে পুরো বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো কি আসলে ইরানের সাথে থাকবে, নাকি ইরান হয়ে উঠবে আরো একটি গাজা।